আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিকার আসর নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন সবাইকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সর্বপ্রথম আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত হাদিসে মুবারাকা শ্রবণ করি। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। তা আমরা নিয়ত করি অন্তত 313 বার দরুদ শরীফ পাঠ করার তো চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। সাথে সাথে সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আসুন এখন একবার পাঠ করি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমরা আজকের ক্লাসের সবক শুরু করার আগে দোয়া পাঠ করি। সবাই আমার সাথে পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله، وعلى آلك وأصحابك يا نور الله। জি, আমরা গত ক্লাসে 21 নম্বর সবকের কিছু পড়েছিলাম আর বাকি অংশ আজকে শেষ করব ইনশাআল্লাহুল কারীম। তো আমরা পড়া খুলে নিই। জি, গত ক্লাসের পড়া শোনাতে পারবো? সবাই পারবো? জি, আমার ডান পাশ থেকে মুহসিন ভাই পড়া শোনান আমাদেরকে সাদিকিনা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদিকিনা সাদিকিন, নাদিমিনা নাদিমিন, মুস্তাকিমা মুস্তাকিম, ফিহি শাফাতাইন। এটা ওয়াকফ না করা অবস্থায় টান হবে না। কেন টান হবে না? এটা কি হয়েছে? এখানে হুরুফে লিন হয়েছে। হুরুফে লিনে কিভাবে পড়তে হয়? হুরুফে লিন টানু ধাক্কা ব্যতীত পড়তে হবে হারাকাতের মধ্যে না? এটা কি হবে? শাফাতাইন। জি, আর থামলে টান হবে। থামলে টান হবে। কেন টান হবে? কারণ এখানে ওয়াকফ হয়েছে। ওয়াকফ হয়েছে তো টান হচ্ছে, যে ওয়াকফর কারণে তো নুনে কি হচ্ছে? সাকিন হচ্ছে। এটা কেন টান হবে? মাদ্দে কি হবে? লিনারিস। হ্যাঁ, ঠিক আছে। জি জি, জানালাম ভাই, বুঝছেন? মধ্যে লিনারিস কেন? এটা থামার কারণে, ঠিক আছে। আর উপরে আমরা থামছি না, না থামলে টান হবে না। জি, বলেন আবার ওয়াকফ না করা অবস্থা থেকে আবার বলেন। শাফাতাইন। ওয়াকফ না করে কি হবে? শাফাতাইনি। হ্যাঁ, শাফাতাইনি, ঠিক আছে। আবার বলেন শাফাতাইনি। জি, থামলে শাফাতাইন। তারপর বিল হক, হাট একটু চাবেন। বিল হক। হ্যাঁ, বিল হক। মাশাআল্লাহ। জি, পরবর্তী লাইন। জি, আহমদ রাজা ভাই বলেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাস্তাঈনু। জি, নাস্তাঈন। জি, ইয়াশাউ। জি, ইয়াশা। পূর্বেরটার মধ্যে দেখেন দ্বিতীয় লাইনে যখন ওয়াকফ করছি, এটা তো প্রথমে ইয়া মাদ্দা ছিল। হ্যাঁ, এখানে ইয়া মাদ্দা থেকে কোন মাদ্দাতে পরিবর্তন হয়েছে? এটা মদ্দা আরিজ। কেন মাদ্দা আরিজ কখন হয়? মদর হরফের পর ওয়াকফের কারণে কোনো হরফ সাকিন হলে মদ্দা আরিজ। মাশাআল্লাহ। জি, এরপর বলেন।
মিন ক্বাবলু জি মিন ক্বাবল জি তারপর শাহরিন জি শাহর 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 শাইইন জি শাই এখানে কোন মাদ্দা হবে দ্বিতীয় লাইনে এখানে লিনারিস মধ্যে লিনারিস জি জি তারপর কিসতি জি কিসত ও কলকলা করেন কিসত হ্যাঁ জি পরবর্তী লাইন জানে আলম ভাই বিসমিল্লাহির রহমানির রহিম লাহবুন জি লাহ 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 তারপর কদিরুন জি কদির জি বারকুন জি বারক মাশাআল্লাহ কলকলা হবে হ্যাঁ জি তারপর বিহি জি বিহ জি মাশাআল্লাহ তারপর ইবাদিহি ইবাদিহ এখানে আইনটা একটু চাবেন আইন ই ইবাদিহ বিআমরিহি জি বিআমরিহ মাশাআল্লাহ। যে আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারাও আপনাদের পড়াগুলো আপনারা এভাবে প্র্যাকটিস করুন অনুশীলন করুন ইনশাআল্লাহুল কারীম আপনাদেরও পড়া সহি শুদ্ধ হয়ে যাবে। আমরা 21 নম্বর সবকের বাকি নিয়মকানুনগুলো আমরা শুনে নিই। দেখেন এখানে নুনে কুতনি কে আছে নুনে কুতনি কাকে বলা হয় দেখেন এখানে লেখা আছে তানভিনের পর হামজা ওয়াসলে আসলে তবে মিলিয়ে পড়ার সময় হামজা ওয়াসলিকে বিলুপ্ত করে বাদ দিয়ে ওই তানবিনের নুনে সাকিনকে জের দিয়ে একটি ছোট নুন লিখে দেওয়া হয় ওই নুনকে নুনে কুতনি বলে। জাস্ট কি বলছে তানবিনের পর হামজা ওয়াসলি আসলে ওই হামজা ওয়াসলিকে বিলুপ্ত করে ঠিক আছে হামজা ওয়াসলিকে বিলুপ্ত করে দিয়ে ছেড়ে দিয়ে তানবিনের নুনে সাকিনকে জের দিয়ে তানবিনের মধ্যে একটা নুন থাকে না সবসময় আন ইন উন বান বিন বুন সবসময় একটা কি থাকে নুন থাকে তো এখানে নুনটা কি থাকে সাকিন অবস্থা থাকে ঠিক আছে না ওই সাকিন অবস্থার নুনটাকে জের দিব কি দেব জের দিয়ে এখানে কোরআনের মধ্যে লিখে দেওয়া হয় একটা ছোট আকারের নুন কি দেখা হয় ছোট আকারের নুন ওই ছোট আকারের নুনটাকে নুনে কুতনি বলা হয় বুঝে আসছে। এখানে দেখেন নিচ থেকে 2 নম্বর লাইন নিচ থেকে 2 নম্বর লাইনে দেখেন এখানে দেখেন তানবিনের পর নুন আসছে না ছোট একটা ওই নুনের মধ্যে কি দিয়েছে জের দিয়েছে কি দিয়েছে জের দিয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারাও মাদানী কায়দার মধ্যে লক্ষ্য করুন এখানে মাদানী কায়দার 21 নম্বর সবকের শেষের 2 লাইনের মধ্যে আছে তানবিনের পর ওই হামজার নিচে একটা নুন আছে লক্ষ্য করছেন ঠিক আছে না ওই নুনটা কিসের তানবিনের কিসের তানবিনের নুনকে নুন সাকিন ছিল ওই নুন সাকিনের নিচে কি দিয়েছে জের দিয়েছে এটাকে কি বলা হয় এই নুনটার নাম কি নুনে কুতনি এটার নাম কি আপনি আবার বলি নুনে কুতনি কাকে বলে তানবিনের পর হামজা ওয়াসলি আসলে ওই হামজা ওয়াসলিকে আমরা বিলুপ্ত করে তানবিনের নুনে সাকিনকে জের দিয়ে তানবিনের নুনে সাকিনকে জের দিয়ে কোরআনের মধ্যে ছোট আকার একটা নুন লিখে দেওয়া হয় ওই ছোট আকারের নুনকে কি বলা হয় বোঝা আসছে বোঝা আসছে না এরপরে ধরেন এর পরবর্তী নিয়ম দেখেন কি বলছে এরপরে দেখেন ওয়াকফ করার কিছু চিহ্ন ঠিক আছে আমরা কোরআনুল কারীম পড়ার সময় থামার জন্য কিছু চিহ্ন আছে হ্যাঁ কোথায় থামবো কোথায় থামা আবশ্যক কোথায় থামা জায়েজ কোথায় আবার থামাও জায়েজ না থামাও জায়েজ এগুলো আমরা কোন কোন চিহ্নের মাধ্যমে আমরা জানতে পারবো এটা এখানে কিছু দেওয়া আছে আমরা লক্ষ্য করি দেখেন সর্বপ্রথম একটা বৃত্ত দেওয়া আছে কি দেওয়া আছে বৃত্ত তো এটা বলা হচ্ছে এই চিহ্নটা ওয়াকফের তাম এটার নাম কি ওয়াকফের তাম অর্থাৎ আয়াত পরিপূর্ণ হওয়ার চিহ্ন এখানে থামতে হবে এখানে কি করতে হবে এটা আমরা সবসময় দেখি ঠিক আছে না কোরআন পাকের গোলবৃত্ত দেওয়া থাকে এটা কিসের চিহ্ন ওয়াকফের তামের চিহ্ন এটার উদ্দেশ্য হচ্ছে আয়াত পরিপূর্ণ হয়ে গিয়েছে ঠিক আছে। এর পরবর্তী একটা চিহ্ন আছে মিম কি চিহ্ন মিম এটার নাম হচ্ছে এই ওয়াকফের নাম হচ্ছে ওয়াকফে লাজিম এই মিমটা কিসের চিহ্ন ওয়াকফে লাজিমের চিহ্ন ওয়াকফে লাজিমের চিহ্ন এখানে অবশ্যই থামতে হবে এখানে যেখানে আমরা কোরআন পড়ার সময় মিম দেখবো ছোট আকারে হ্যাঁ আয়াতের মাঝখানে ছোট আকার নুন দেখবো তো এখানে অবশ্যই আমরা কি করবো থেমে যাবো ঠিক আছে। এরপর দেখেন প কে আছে প এটা হচ্ছে ওয়াকফে মুতলকের চিহ্ন
ওয়াকফে মুতলক, এখানে থামা উত্তম, এখানে থামা উত্তম। এখানে থামতেই হবে এরকম না, কিন্তু থামা উত্তম। উত্তম। আচ্ছা, এরপর দেখেন জিম, এটা ওয়াকফে জায়েজ এর চিহ্ন। এখানে থামা উত্তম, আবার না থামা জায়েজ আছে। এখানে থামা উত্তম, না থামা কি আছে? জায়েজ আছে। আচ্ছা, এরপর দেখেন ঝা, এটা হচ্ছে ওয়াকফে মুজাওয়াজের চিহ্ন, ওয়াকফে মুজাওয়াজের চিহ্ন। এখানে থামা জায়েজ, কিন্তু না থামা উত্তম। জিমের উল্টা, জিমের মধ্যে থামা উত্তম, না থামা জায়েজ। ঝার মধ্যে থামা জায়েজ, না থামা উত্তম। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এরপর দেখেন সদ, কি আছে? সদ, এটা হচ্ছে ওয়াকফে মুরাক্খাসের চিহ্ন। ঠিক আছে, কিসের চিহ্ন? ওয়াকফে মুরাক্খাস। এখানে মিলিয়ে পড়া উচিত। কি করা উচিত? যেখানে আমরা সদ দেখব, এখানে থামার চেষ্টা করব না। এখানে দেখলে আমরা এই সদ এবং সদের আগের অংশ এবং পরের অংশটা মিলিয়ে পড়ার চেষ্টা করব। ঠিক আছে, এরপর দেখেন লাম আলিফ, কি আছে? লাম আলিফ। যদি এই লাম আলিফটা কোনো আয়াতের উপর লেখা থাকে, কিসের উপর? আয়াতের উপর লেখা থাকে, তখন থামা ও না থামার ব্যাপারে মতবাদ আছে। থামা ও না থামার ব্যাপারে মতবাদ, অর্থাৎ আয়াতের উপর লেখা থাকলে কেউ বলেছেন থামা যাবে, আর কেউ বলেছেন থামা যাবে না, মতভেদ আছে। যদি আয়াত ছাড়া শুধুমাত্র লাম আলিফ লেখা থাকে, তাহলে এখানে থামা যাবে না। বুঝা আসছে? শুধুমাত্র আয়াতের উপর না, এমনি লেখা আছে লাম আলিফটা ছোট আকারে, তাহলে এখানে থামা যাবে না। তাহলে আর যদি আয়াতের উপর লিখে থাকে, কারণ আমরা চাইলে থামতে পারবো। এখন বলা হচ্ছে এখানে থামা না থামার ব্যাপারে মতভেদ আছে। কেউ বলেছেন থামা যাবে, আর কেউ বলেছেন থামা যাবে না। এরপরে দেখেন আরেকটা কথা উল্লেখ রয়েছে, রিয়াদা, কি আছে? রিয়াদা বা পুনরাবৃত্তি। এটা কাকে বলে? বলা হচ্ছে ওয়াকফ করার পর পুনরায় পিছন থেকে মিলিয়ে পড়াকে ইয়াদা বলে। কি বলে? আমরা এখানে যে ওয়াকফ করার চিহ্নগুলো পড়েছি, যদি আমরা এই ওয়াকফের চিহ্নের মধ্যে থামি, তাহলে আমরা ইয়াদা করতে হবে না। অর্থাৎ এখানে থামলে পরবর্তী অংশ থেকে মিলিয়ে পড়তে হবে। যদি এমন স্থান থেমে গিয়েছে যেখানে ওয়াকফ করার কোনো চিহ্ন নাই, আমাদের নিঃশ্বাস শেষ হয়ে গিয়েছে, বা যে কোনো কারণে আমরা থেমেছি, যেখানে কি ওয়াকফের কোনো চিহ্ন নাই, তো এখানে থামবো, কিন্তু থামার পর পরবর্তী একটা অংশ থেকে আমাদের আবার পুনরায় মিলিয়ে পড়তে হবে। এটাকে কি বলা হয়? ইয়াদা। ঠিক আছে, ইয়াদা কাকে বুঝছেন? কাকে বলে? ইয়াদা কাকে বলা হয়? থামার পর পিছন থেকে পুনরায় মিলিয়ে পড়াকে কি বলে? ইয়াদা বলে। এটা কখন করব? যে স্থানে থামার কোনো চিহ্ন নাই। বুঝা আসছে? আচ্ছা, আমরা এখন পড়া শুরু করব। জি, পড়া ধরি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে প্রথমে নুনি কুতনির পড়াটা আসছে। হ্যাঁ, তো এখানে দেখেন নুনি কুতনিটার পড়ার সময় আমরা দুইভাবে পড়তে পারবো। ঠিক আছে, ওয়াকফ না করেও পড়তে পারবো, ওয়াকফ করেও পড়তে পারবো। ওয়াকফ করলে এই পড়াটা একরকম হবে, ওয়াকফ না করলে আরেক রকম হবে। আচ্ছা, আমরা বানান করে পড়ব। প্রথমে দেখেন খ ইয়া জাবার খয়, খ ইয়া জবর খয়, র দুই জাবার রন, র দুই জবর রন, খয়রন, খয়রন। এরপর হামজা লাম জাবার আল, হামজা লাম জবর আল, ওয়াও জাবার ওয়া, ওয়াও জবর ওয়া, আল ওয়া, আল ওয়া, صاد ইয়া জের সই, صاد ইয়া জের সি, الوصي الوصي، ইয়া জাবার ইয়া, ইয়া জবর ইয়া, الوصية الوصية، তা পেশতু, তাপেশতু, الوصية الوصية، الوصية। الوصية। এখন আমাদের বানান পড়া শেষ। ঠিক আছে, দেখেন খয়রনের পরে ওয়াকফের চিহ্ন আছে না, এখানে থামলে পড়া হবে একরকম, যদি না থামে মিলিয়ে পড়ি তাহলে নুনু কুতনির মতো নিয়মে পড়তে হবে। থামলে কি হবে? একালিপ টানবো। কি করবো? একালিপ টানবো। কেন টানবো? আমরা জানি দুই জবরে থামলে একালিপ টেনে থামতে হয়। ঠিক আছে না? তাহলে থামলে খয়র, খয়র, খয়রন থেকে কি হবে? খয়র। খয়র। এরপর আল ওয়াসিয়াতু, আল ওয়াসিয়াতু। বুঝা আসছে? এখন যদি আমরা না থামি কি হবে? ওই নুনে কুতনি হামজাটাকে বিলুপ্ত করে নুনে সাকিনের নুনকে জের দিয়ে ছোট আকারে যে নুন দেওয়া আছে ওইটার সাথে মিলিয়ে পড়বো, অর্থাৎ টানাটা বাদ দিয়ে দেবো। টানাটা বাদ দিয়ে দেব। কেন? এটা হচ্ছে তানবিনের অংশ,
থামলে, এখন তো আমরা থামছি না, এই জন্য আমরা টান বাদ দিয়ে ওই তানবিনের নুন সাকিনকে জের দিয়ে পরবর্তী অংশের সাথে মিলিয়ে পড়বো। ঠিক আছে, কি হবে? খায়রানিল ওয়াসিয়াতু, খায়রানিল ওয়াসিয়াতু, খায়রানিল ওয়াসিয়াতু, খায়রানিল ওয়াসিয়াতু। বুঝা আসছে? এরপর দেখেন এটাও একই। প্রথমে আমরা বানান করে পড়ি। শিন ইয়া জের শি, শিন ইয়া জের শি, বা দুই জবর বান, বা দুই জবর বান, শিবান, শিবান, হামজা সিন জবর আস, হামজা সিন জবর আস, সিন জবর সা, সিন জবর সা, আসা, আসা, মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, আসসামা, আসসামা, হামজা পেশ উ, হামজা পেশ উ, আসসামাউ, আসসামাউ, থেমে পড়লে শিবা, শিবা, আসসামাউ, আসসামাউ, না থেমে বললে শিবানিস সামাউ, শিবানিস সামাউ। বুঝা আসছে? এরপর মিম পেশ মু, মিম পেশ মু, নুন ইয়া জের নি, নুন ইয়া জের নি, কি হবে? মুনি, বা দুই জের বিন, বা দুই জের বিন, কি হবে? মুনি বিন, হামজা দাল পেশ উদে, হামজা দাল পেশ উদে, খ পেশ হু, খ পেশ হু, কি হবে? উহু, উদে হু, উদহু, উদে হু, উদহু, লাম ওয়াও পেশ লু, লাম ওয়াও পেশ লু, উদে খুলু, উদখুলু, হা আলিফ জবর হা, আলিফ জবর হা, উদে খুলু হা, উদখুলুহা। থেমে বললে প্রথমে মুনিবে, মুনিবে, উদে খুলু হা, উদখুলুহা, আবার থেমে পড়েন মুনিবে, মুনিবে, উদে খুলু হা, উদখুলুহা, না থেমে বললে মুনিবিনি দে খুলু হা, মুনিবিনি উদখুলুহা, আর একটু আওয়াজ বড় করেন, মুনিবিনি দে খুলু হা, মুনিবিনি উদখুলুহা, মুনিবিনি দে খুলু হা, মুনিবিনি উদখুলুহা। এরপর মিম পেশ মু, মিম পেশ মু, বা ইয়া জের বি, বা ইয়া জের বি, মুবি, মুবি, নুন দুই জের নিন, নুন দুই জের নিন, মুবিনিন, মুবিনিন, হামজা কফ পেশ উকো, হামজা পেশ উক, তা পেশ তু, তা পেশ তু, উকো তু, উকতু, লাম ওয়াও পেশ লু, লাম ওয়াও পেশ লু, উকো তুলু, উকতুলু, থেমে বললে মুবিন, মুবিন, উকো তুলু, উকতুলু, দুই অংশকে মিলিয়ে পড়লে, না থেমে পড়লে মুবিনিনি কতুলু, মুবিনিনি উকতুলু, মুবিনিনি কতুলু, মুবিনিনি উকতুলু, একটা হচ্ছে মুবিনের নুন আর একটা হচ্ছে তানবিনের নুন, নুনে কুতনি, মুবিনিনি কতুলু, মুবিনিনি কতুলু, হ্যাঁ। এরপর কফ জবর ক, কফ জবর ক, দাল ইয়া জের দি, দাল ইয়া জের দি, কদি, কদি, র দুই পেশ রুন, রা পেশ রু, কদিরুন, কদিরুন, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, লাম জবর লা, লাম জবর লা, আল্লাহ, আল্লাহ, দাল ইয়া জের দি, দাল ইয়া জের দি, আল্লাযী, আল্লাযী, থেমে বললে কদির, কদির, আল্লাযী, আল্লাযী, না থেমে বললে কদিরুনিল্লাযী, কদিরুনিল্লাযী, বুঝা আসছে? এরপর খ জবর খ, খ জবর খ, বা ইয়া জের বি, ইয়া জের বি, খবি, র দুই জবর রন, রা জবর রান, কি হবে? খবীরন, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, লাম জবর লা, লাম জবর লা, আল্লাহ, আল্লাহ, দাল ইয়া জের দি, দাল ইয়া জের দি, কি হবে? আল্লাযী,
এখন যে আমরা থেমে পড়ি খবীরা খবীরা আল্লাযী আল্লাযী উভয়টাকে মিলিয়ে বললে খবীরানিল্লাযী 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 বুঝা আসছে আজকের পড়া? জি। আজকে এতটুকু ইনশাআল্লাহুল কারীম। আগামী ক্লাস আমরা 22 নম্বর সবক অর্থাৎ নামাজ শুরু করব ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা ইলমে দ্বীন অর্জন করার নিয়তে ফয়জানে সুন্নাত থেকে দর্স শ্রবণ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পাঠ করুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করো। নিশ্চয় আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো এক নেককার ব্যক্তিকে যখন তার সন্তান সন্ততিরা বলল, আজ রাতে খাওয়ার জন্য কিছুই নেই, তখন ওই নেককার ব্যক্তি বললেন, আমাদের এমন উঁচু মর্যাদা লাভ হয়নি যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষুধার্ত রাখবেন। এই স্তর, এই মর্যাদা তিনি তো তার বন্ধুদেরকে দান করেন। ক্ষুধার্ত রাখাটা তার বন্ধুদেরকে দান করেন। মাশাইখদের মধ্যে অনেকের এই অবস্থা ছিল যে তাদের যখন দারিদ্রতা আসতো তখন তারা বলতেন মারহাবা, স্বাগতম ওই দারিদ্রটাকে, স্বাগতম। এটা হচ্ছে নেককার ব্যক্তিদের নিদর্শন। তারা বলতো, হে দারিদ্র, তোমাকে স্বাগতম, তোমাকে স্বাগতম, তুমি তো আল্লাহ তাআলার নেক বান্দাদের আলামত। হে দারিদ্র, তোমায় মুবারকবাদ, তোমায় স্বাগতম, আমাদের নিকট তোমার আগমন হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ঘটনাতে ওইসব ধৈর্য ব্যক্তিদের জন্য অনেক শিক্ষা রয়েছে যারা দুনিয়াবি ভবিষ্যতের অপ্রয়োজনীয় ভাবনায় থাকে ও মাথা মারে এবং অহেতুক দুঃখ করে। তাদের মেয়ে এখনও ছোট, তবু তার বিয়ের জন্য ওই ব্যক্তি ভাবতে থাকে, ভাবতে ভাবতে পাগল হয়ে যায়। ফরজ হওয়া সত্ত্বেও হজের সৌভাগ্য থেকে নিজেকে বঞ্চিত করে। আর তাদের আপত্তি এটাই যে প্রথমে মেয়ের বিয়ে ফরজ কাজ আদায়ের দায়িত্ব থেকে মুক্তি হয়ে যাবে, অথচ জীবনের কোনো ভরসা নেই। মেয়ে যুবতী হওয়া পর্যন্ত নিজে বেঁচে থাকবে কি থাকবে না এটার কোনো গ্যারান্টি নাই, নাকি মেয়ে বড় হওয়ার পূর্বেই ওই ব্যক্তি মৃত্যুর দরজা দিয়ে খবরের সিঁড়ি বেয়ে নামতে হয়, এটা তার কোনো জানা নেই, এটা আমাদের কারো জানা নেই। অনেক মানুষ হাই দুনিয়া হাই দুনিয়া, দুনিয়া কামানোর জন্য এইভাবেই ব্যস্ত হয়ে পড়ে আর এভাবে করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, কিন্তু জীবদ্দশায় আখিরাতের প্রতি তাদের কোনো লক্ষ্য থাকে না। মুসলমানদের সাহস ও সুবিশ্বাস নিয়ে কাজ করা উচিত। আমাদের অযথা অন্যের চিন্তা করে লাভ নেই, অথচ উভয় জগতের পালনকর্তা আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের রক্ষক ও সাহায্যকারী। এটা দ্বারা আমরা বুঝতে পারছি ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের এখন সওয়াব থেকে বঞ্চিত হওয়ার কোনো দরকার নেই। ভবিষ্যৎ যখন আসবে তখন আমাদের পেরেশানের জন্য, আমাদের দুঃখ এর মধ্যে আমাদের সাহায্যকারী আল্লাহ তাআলা রয়েছেন। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দুঃখ পেরেশান দূর করে দেবেন। এখন যদি আমার সম্পদ থাকে, হজ ফরজ হয়ে গিয়েছে, অবশ্যই আমরা কি করব? হজ আদায় করে নেব। মেয়ের বিয়ের জন্য ওই হজের টাকা রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মেয়ের বিয়ের যখন উপযুক্ত হবে তখন আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবস্থা করে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
এই ঘটনা থেকে শিক্ষা অর্জন করে আমাদের সবাইকে আল্লাহ তাআলার উপর ভরসা রেখে জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা নিজেকে নেককার বানানোর নিয়তে নেকামল পুস্তিকা থেকে কিছু নেকামল শ্রবণ করি এবং এর উপর আমল করারও পাক্কা নিয়ত করে নিই। 17 নম্বর নেকামল হচ্ছে আপনি জি হ্যাঁ বলে কি কথা বলেছেন। 18 প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় কোরআন পড়িয়েছেন বা পড়েছেন। নাম্বার 19 ইশারের জামাতের 2 ঘন্টার মধ্যে ঘরে কি পৌঁছে গিয়েছেন। নাম্বার 20 দিনই কাজ করে 2 ঘন্টা সময় কি আমরা ব্যয় করেছি। নাম্বার 21 ফজরের নামাজের জন্য কি মুসলমানদেরকে জাগিয়েছি। নাম্বার 22 অন্যের ঘরে উকি দিয়ে দেখা থেকে কি আমরা নিজেকে বিরত রেখেছি। নাম্বার 23 ঘরে ইলমে দিনের দর্শ কি দিয়েছি। নাম্বার 24 মসজিদে দর্শ কি দিয়েছি বা শুনেছি। নাম্বার 25 সুন্নত অনুযায়ী কি পোশাক পরিধান করেছি। নাম্বার 26 মাথার চুল রাখার সুন্নতের উপর কি আমল করা হয়েছে। নাম্বার 27 এক মুষ্টি দাড়ি রাখা কি হয়েছে। নাম্বার 28 গুনাহ হয়ে গেলে সাথে সাথে কি তওবা করেছি। নাম্বার 29 সুন্নত অনুযায়ী কি খাবার খেয়েছি। নাম্বার 30 মুসলমানদেরকে কি আমরা সালাম দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত নেক আমলগুলো মনে রেখে এর উপর আমল করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগির গুনাহকে maaf করে দাও। আমিন। আমাদের সবাইকে বিশেষ করে মাদানী চ্যানেলের মাধ্যমে কোরআন শেখার জন্য যারা সময় দিচ্ছেন তাদেরকে সহ আমাদের সবাইকে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিশুদ্ধ করে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল পেরেশান দূর করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।